ভাই আমি নিরপরাধ, আমার বিনা দোষে সাজা লাগাই দিয়েছে আমার আর কিছু বলার না। ঘটনা কি ছিল? ঘটনা একটা মিথ্যা অপহরণ মামলা। আমি একটা কোম্পানিতে জব করতাম, টাকা পাইতাম, টাকা দেয়নি, এই কারণে আমার অপহরণ মামলা দিচ্ছে। জামাইকে কেন অ্যারেস্ট করেছে বা কেন আটক করলো? এর আগে মনে করেন যে মেয়েকে চাকরি করতো, সেই জায়গা থেকে মনে করেন যে টাকা পয়সা লেনদেন নিয়ে তারা অপহরণ মামলা দিয়েছিল আরো 14 বছর আগে। মনে করেন 7 তারিখে দাবি হাজিরা তারিখে আইছিল, ওই তারিখে আটকাই ফেলাইছে। আর বাদে উপরে আপোষনামা দিয়ে গেছিল, তারপরে আটকাই ফেলাইছে। জীবন দিয়ে দিচ্ছেন, আর কত সাজা দিবেন ভাই? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আজকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিজ্ঞ বিচারক মুন্সি মোহাম্মদ মশিউর রহমান, সিনিয়র জেলা ও দায়রা জজ, উনি একটা অপহরণ মামলায় নারী ও শিশু মামলা নম্বর 461/2009 এবং কামরাঙ্গীরচর থানার মামলা নম্বর 15/8/2009 এই মামলাটির রায় প্রচার করেছেন। আসামি মুকুলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করেছে, অনাদায়ে আরও 1 বছরের সাজা প্রদান করেছে। এই মামলাটির ঘটনা হইল, আজকের এই বাদীর একটা প্লাস্টিক কারখানা ছিল, সেই কারখানায় এই আজকের আসামি চাকরি করত। এই সুবাদে বাদীর সাথে তার গভীর সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে সে এই বাদীর 2.5 বছরের শিশু সন্তানকে সে অপহরণ, চিপস কিনে দেওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায়, টাঙ্গাইল নিয়ে যায়। সেখান থেকে পরবর্তীতে জিডি হয়, পরবর্তীতে মামলা হয়। মামলা হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং ভিকটিমকে উদ্ধার করে। উদ্ধারের পর আজকে পুলিশ গত 28/9/2009 তারিখে তদন্তে প্রমাণ করে এবং চার্জশিট দাখিল করার পরে আমরা 9 জন সাক্ষী, রাষ্ট্রপক্ষে 9 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছে। প্রত্যেকজন সাক্ষী এই আসামির বিরুদ্ধে তাদের সাক্ষ্যতে প্রমাণ করে গেছে সে অপরাধী। আজ বিজ্ঞ আদালত এই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এই রায়ে আমরা সন্তুষ্ট।